হে গাইজ, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল চলো ঘুরে আসি। তো আজকে আমাদের ডে 3 অরুণাচলে, আর আজকে আমরা যাচ্ছি দিরাং থেকে সেলা পাস হয়ে তাওয়াংয়ে। আর তোমাদের আমি রাস্তায় যত সাইট সিন আছে সবগুলোকে ঘুরে দেখাবো, আর তোমাদের আশা করি খুব ভাল লাগবে সব সাইট সিন। তো চলো যাওয়া যাক। দিরাংয়ের দিনটা শুরু করলাম এক চমৎকার পরিষ্কার আকাশ ও ঝলমলে রোদের সাথে। একদম আকাশটা কি সুন্দর লাগছে। আজকে সেলা টানেল হয়ে যাব তাওয়াং, তো একটুখানি ঠান্ডা জিনিসপত্র বেশ গুছিয়ে নিয়েছি হাতে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওপরে, ব্রেকফাস্ট করবো, করে ডিরেক্ট বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় আমাদের এরা খুব সুন্দরভাবে গ্রিট করলো। এখানে যতগুলো হোমস্টেতে গেছি সবাই এরকমভাবে এদের ট্রেডিশনাল ওয়েতে এরকমভাবে তোমার থ্যাঙ্কস জানায়। তো খুব ভাল লাগছিল। আগে আমি এগুলো দার্জিলিংয়েও পেয়েছি। এরকমভাবে ওরা গ্রিট করে, ওয়েলকাম করে বা সি অফ করে। আমার বেশ ভালো লাগে এই পাহাড়ি এই কালচারটাকে। তারপর বেরিয়ে পড়লাম আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় কিছু সাইট সিন করব, আর অনেকটা ডিস্টেন্স, প্রায় ১৪০ কিলোমিটার আজকেও ট্রাভেল করতে হবে। সারা দিনটাই লেগে যাবে, প্রায় বিকেল হয়ে যাবে দাদা বলল আমাদের। তো জার্নি শুরু করে দিয়েছি সকাল সকাল। আর প্রথমেই যেই পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে বৈশাখী ওয়ার মেমোরিয়াল। আজকে আমাদের প্রথম গন্তব্য বৈশাখী ওয়ার মেমোরিয়াল। আর এটা দিরাং থেকে আসতে আমাদের অলমোস্ট ১ ঘন্টা মতো, তার চেয়ে একটু বেশিই লেগেছিল। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় এই বৈশাখী পোস্ট খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট ছিল। দ্রুত এগিয়ে আসা চীন সেনাবাহিনীকে আটকাতে ও ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের জন্য এই পোস্টটি তৈরি করা হয়। আর বর্তমানকালে এই জায়গাটি দাঁড়িয়ে আছে আমাদের সকল শহীদ সেনাদের আত্মত্যাগের স্মৃতির প্রতীক হিসাবে। এখানে ওয়ার মেমোরিয়ালের অনেক জিনিস আছে। সেনাদের বন্দুক, জামাকাপড় অনেক কিছু রাখা আছে। প্লাস একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে। খুবই সুন্দর জায়গাটা। আজকেও যেহেতু আমাদের অনেকটা জার্নি করতে হবে, তাই জন্য বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। কারণ এক জায়গায় বেশি সময় নষ্ট করলে তাওয়াং ঢুকতে ঢুকতে সন্ধ্যের বেশি হয়ে যাবে। দিরাং ছাড়িয়ে যখন গাড়ি তাওয়াংয়ের দিকে এগাতে শুরু করেছে, তখন মুহূর্তের মধ্যেই যেন দৃশ্যগুলো একদম পাল্টে গেল। বয়ে চলা নদীগুলো যেন একদম ছোট হয়ে এলো, আর হিমালয়ে ধরা দিল এক অবাধ রূপে। হাওয়া আরো শীতলতম হয়ে আসছে, ও গাড়ি এগিয়ে চলেছে এই ঘন জঙ্গল, পাইন গাছ ও পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হয়ে তাওয়াংয়ের দিকে। পাহাড় যেন দুহাত খুলে আমাদের গ্রহণ করে নিচ্ছে। তো আজকে আমরা সেলা পাস হয়ে তাওয়াং উঠবো, আর যখন তাওয়াং থেকে নিচে নামবো বমডিলার দিকে, তখন আমরা টানেল হয়ে নিচে নামবো। তো দেখতে দেখতেই চারিদিকের হালকা হালকা বরফি রাস্তা শুরু হয়ে গেছে। সেলা পাস দেখা দিতে শুরু করেছে। মেঘ ও কুয়াশা মিলে রাস্তায় শুরু করলো এক অদ্ভুত মায়াবী খেলা, যেটি এই রাস্তাটিকে আরো রোমাঞ্চকর করে তুলল। কখনো রাস্তা পুরো ঢেকে যাচ্ছে এই কুয়াশায়,
আবার কিছুক্ষণ পরেই হালকা রোদ এসে যেন রাস্তাটিকে আলো দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেছে আর আমরা প্রায় ঢুকে গেছি তাওয়াংয়ের মধ্যে। আর এত সুন্দর চারিপাশ, মানে মনে একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ হচ্ছে যে কখন নামবো, কখন এই পরিবেশটাকে একদম ফিল করব। আর ইতিমধ্যেই সেই গেট, যেটা আমরা ফটোস, ভিডিওস আর Instagram-এ ভর্তি দেখেছি, সেই ওয়েলকাম টু তাওয়াং এর গেট, ওইখান দিয়ে গাড়িটা যখন যাচ্ছিল, সেই এক্সাইটমেন্ট আমি এই ভিডিওতে বা কোথাওই মানে বলতে পারবো না যে এতটা ভালো। হে হাই গাইজ, হ্যালো। তো আমরা এখন রয়েছি সেলা পাস। বহুত ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও আমার এটাতে হয়ে গেছে। আমার মনে নেটওয়ার্ক আছে। হে হাই গাইজ, হ্যালো। তো আমরা এখন রয়েছি সেলা পাস। বহুত ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও আমার এটাতে হয়ে গেছে। তো এই সেই সেলা লেক, যেটা দেখার জন্য এত দূর আসা, এত অপেক্ষা, অদ্ভুত। এ যেন এক অদ্ভুত সৌন্দর্য। এত সৌন্দর্য হয়তো আমি আগে দেখিনি। তো আমরা এখানে নিচে অনেকক্ষণ গেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা ছিল, এতটাই আহ হাওয়া দিচ্ছিল। আমরা অনেক দূর নিচে গেছি, অনেক ফটো তুলেছি, ভিডিও তুলেছি। আর এত বরফ ছিল যে ফোনটা হ্যান্ডেলও করা যাচ্ছিল না। তো যাই হোক, তারপর আমরা এবার নেক্সট জায়গায় যাব। সেটা হচ্ছে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। এটাও একই 1962 এর যে ভারত-চীন যুদ্ধ, সেখানে যত শহীদ আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগের যে স্মৃতি হিসাবে এই মেমোরিয়ালটাও তৈরি করা। এখানে প্রচুর আ বন্দুক, তাদের ইউজ করা জিনিসপত্র, বাঙ্কারস সবকিছু এখানে রাখা আছে। খুব সুন্দর জায়গাটা, ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। তাদের সবার আত্মত্যাগের গল্প এখানে সব জায়গায় লেখা, যে এখানে কি হয়েছিল। এবার আমরা যাচ্ছি জাং ওয়াটারফলসে। এটা আমাদের আজকের শেষ ঘোরার সাইট সিনের জায়গা। তো এটাকে নোরানাং ওয়াটারফলও বলে। রাস্তাটা খুব খারাপ, খুব অফরোডিং। কিছু গাড়ি তো নিচে অবধি যাবেও না। আমাদের যেহেতু 6 সিটার ছিল, তো আমাদের গাড়ি নিচে অবধি গেছিল। ট্রাভেলার্স বা বড় গাড়ি তো তো যাচ্ছিল এবার না। আমরা লাঞ্চ করে চলে এসেছি জাং ওয়াটারফলসে। ওয়াটারফলটা হেভি, মানে ফোর্সফুল, দারুণ। কি দারুণ ওয়াটারফলটা! এর যে বেগ আর এত যে স্পিডে পড়ছে, মানে সামনে গেলে পুরো ভিজে গেছি আমি। আর এই সেই ওয়াটারফল যেটি কোয়েলা সিনেমাতে দেখানো হয়েছিল। মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান তানহাই তানহাই গানটা শুট করেছিলেন। দারুণ ওয়াটারফলটা, মানে অসাধারণ। এরকম ওয়াটারফল হয়তো আমি আগে এত কাছ থেকে দেখিনি। মেঘালয়তে দেখেছি, কিন্তু এই সিজনে এরকম সুন্দর একটা ওয়াটারফল, এরকম এদিকে প্রাকৃতিক নদীটা দৃশ্য, এরকম সুন্দর, সামনে বয়ে চলেছে নদী, প্লাস তারপরে অসাধারণ। এত দারুণ একবার আসো ঝর্ণাটা, এই মানে ওয়াটারফলটা এক্সপেরিয়েন্স রেয়ার। করতে। তো আজকের মতো এইটুকুই। আমরা তাওয়াং পৌঁছে গেছি। এবার আমরা একটু রেস্ট নেব। আর পরের ব্লগে তোমাদের তাওয়াং এর আরো কিছু শেয়ার করব।